হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন 9টা মতো বাজে। সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। আজ তো মঙ্গলচণ্ডীর উপোস, তাই সব নিরামিষ রান্না বান্না হবে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এগুলো ঘরে বানানো আলুর চিপস। প্রথমে আমি চিপসগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার চিপসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই চিপসগুলো দিয়েছেন আমার শাশুড়ি মা, নিরামিষভাবেই বানানো। তো চিপস তুলে নিয়ে এবার কিছু বাদাম ভেজে নেব। তারপর চিপসগুলোকে ভেঙে একসাথে সব একটু বিট নুন দিয়ে মাখিয়ে নেব। এটা খেতে অনেক টেস্টি। এবার মুগ ডালটা কড়াইতে ভেজে নেব। মুগ ডালের কালারটা চেঞ্জ না হওয়া অবধি মুগ ডালটা ভাজতে থাকবো। এবার ডালটা ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মুগ ডাল। মঙ্গলচণ্ডীর উপোস করলে চালের কোনো কিছুই নাকি খাওয়া যায় না, তাই এই ডাল করছি, আরও সবজি করব। এগুলো আমার ছেলে, ওর বাবা, ওরাই খাবে। ভাত সবার আগেই করে রেখেছিলাম। এবার ডালের উপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা দেওয়ার পরে ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ডালটাকে একটু ফুটিয়েই নামিয়ে নেব। আর আজ তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডালের পরোটা। এর জন্য আমি ছোলার ডালটিকে 3 ঘন্টা জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটি সেদ্ধ করে নেব। 2টো লঙ্কা এবং নুন দিয়ে আমি ডালটিকে সেদ্ধ করেছিলাম। এবার সেদ্ধ করা ডালটিকে যতটুকু জল আছে শুকানোর জন্য কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নেব এবং দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে একদম শুকনো একটা ডো মতো করে নেব। ডো প্রায় হয়ে গেছে, তো পরোটার ভেতরের পুর রেডি। এবার পরোটা করার জন্য আটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা ঘরে ময়দাটা খুব কম ইউজ করি, কারণ ময়দা শরীরের জন্য কখনোই ভালো না। তো আটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু চিনি এবং তেল। এখন আটাটিকে ভালো করে মেখে নেব। লেচি কেটে আটার ভেতরে পুর ভরতে থাকবো এবং পুর ভরা হয়ে গেলে তা বেলে নেব। পুর ভরার পর লেচিটিকে হালকা হাতে বেলতে হবে, বেশি জোরে বেলা যাবে না, তাহলে পুর বেরিয়ে আসতে পারে। বেলা হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলার উপরে প্যান গরম করে নিয়েছি। প্যানের উপরে পরোটাটা দিয়ে দেব। এপিট ওপিট করে আগে রুটির মতো করে ভেজে নিতে হবে। আমি ডাল দিয়ে পরোটা করলাম। তোমরা চাইলে এই ডাল পুরে ভরে পুরিও করতে পারো। আমি আটা মাখার সময় এর সাথে জোয়ান মিশিয়েছিলাম। জোয়ান খাবার হজমে সাহায্য করে। এবার আমি রুটিটার উপরে তেল দিয়ে ভেজে নেব। আমি খুব একটা তেল ব্যবহার করিনি, তোমরা চাইলে আরেকটু তেল দিতে পারো। বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আজকের মেনু ভাতের সাথে রয়েছে মুগ ডাল,
এঁচোড়ের তরকারি, আর রয়েছে বাদাম দিয়ে আলুর চিপস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি ব্লগে।